আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন আমি জমি জমা সংক্রান্ত ভিডিও আপলোড দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা জানবো খতিয়ানে কার কত শতাংশ জমি সেটি কিভাবে বের করবেন, অথবা একটি যৌথ মালিকানাধীন খতিয়ানে একাধিক দাগ থাকলে প্রত্যেকটা দাগ থেকে আপনি কত শতাংশ করে জায়গা পাবেন সেই বিষয়টি আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। আজকের ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে একজন ব্যক্তি প্রত্যেকটা দাগ থেকে কত শতাংশ করে জায়গা পাবে, অথবা একটি খতিয়ানে তিনি মোট সম্পত্তি থেকে কত শতাংশ জায়গা পাবেন। তো বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি খতিয়ান স্ক্রিনে নিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি RS খতিয়ান নিয়েছি। তো বন্ধুরা, এই খতিয়ানের নাম্বারটি হলো 1278, আর এই পাশে যে 1255 দেখতেছেন এটা হলো খতিয়ানের পৃষ্ঠা নাম্বার, অর্থাৎ এই খতিয়ানটি যে বালাম বইতে রয়েছে সেই বালাম বইয়ের পৃষ্ঠা নাম্বারটি হলো 1255। তো বন্ধুরা, এখানে আপনারা খেয়াল করুন যে খতিয়ানের 1 নং কলামে মালিকের নাম থাকে। এই খতিয়ানে যতজন ব্যক্তি মালিক আছেন তাদের নাম এখানে থাকবে, তাদের ঠিকানা থাকবে, তাদের পিতার নাম থাকবে। তো বন্ধুরা, এখানে আপনারা খেয়াল করুন যে অংশ খতিয়ানের 2 নম্বর কলামে এই যে মালিকের রয়েছে এই মালিকগুলোর অংশ লেখা থাকে। তো আমরা জানি যে খতিয়ানে শতাংশ লেখা থাকে না, সেখানে তাদের ফারাইজ অনুযায়ী যে অংশটি আসে সেই অংশটি এখানে লেখা থাকে। এই অংশ দিয়েই এই খতিয়ানে এই জালমন্ডল কত শতাংশ জায়গা পাবেন সেটা বের করতে হবে। এখানে আপনারা খেয়াল করুন যে রাজস্ব খতিয়ানে 3 নম্বর কলামে রাজস্বের পরিমাণ লেখা থাকে, অর্থাৎ খাজনা। এখানে যত টাকায় লেখা থাকবে বাৎসরিক হিসেবে আপনাদের ঠিক তত টাকায় খাজনা পরিশোধ করতে হবে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন দাগ নং খতিয়ানের 4 নম্বর কলামে দাগ নম্বরগুলো লেখা থাকে। এই খতিয়ানে যতগুলো দাগ থাকবে এই কলামে লেখা থাকবে। তো আমরা সবাই জানি যে প্রাচীন কাল থেকে জমিগুলো শ্রেণী বিভাগে বিভক্ত। বর্তমান কালেও জমিগুলোকে দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, একটি হলো কৃষি আর একটি হলো অকৃষি। তো কৃষি জমির ভিতরে আবার অনেকগুলো ভাগ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন চালা, বাড়ি, দলা, ডাঙ্গা, বাইত। আর এই অকৃষি জমিগুলো হলো যে পৌরসভা এবং সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত সকল জমি কিন্তু অকৃষি জমির অন্তর্ভুক্ত। বর্তমানে কিন্তু আমরা দেখি যে অনেক পৌরসভা এলাকাতেও ধান গম চাষ করা হয়, তারপরেও এই জমিগুলো কিন্তু অকৃষি জমির অন্তর্ভুক্ত হবে। তো বন্ধুরা, এখানে খেয়াল করুন দাগে মোট জমির পরিমাণ। তো এখানে একটি বিষয় আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন যে 30, 28 এটি একটি দাগ নাম্বার। এই দাগে জমি রয়েছে 40 শতাংশ। এই 40 শতাংশ থেকে এই খতিয়ানে জমি এসেছে 14 শতাংশ। তো বন্ধুরা, এই যে দাগে মধ্যে অত্র খতিয়ানের অংশ এখানে কিন্তু এই ঘরে লেখা থাকবে, অর্থাৎ এই 40 শতাংশ থেকে কত শতাংশ জমি এখানে এই খতিয়ানে এসেছে সেটা কিন্তু এখানে অংশ হিসেবে লেখা রয়েছে যে এত অংশ সমান হলো এখানে আমরা 14 শতাংশ পেয়েছি। তো বন্ধুরা, আরেকটি দাগ রয়েছে এখানে 30, 40, এখানে এই দাগে জমি রয়েছে 11 শতাংশ। এই 11 শতাংশ থেকে এই খতিয়ানের জমি এসেছে হলো 5 শতাংশ। তো বন্ধুরা, এই 5 শতাংশের অংশ হিসেবে এখানে অংশ কলামে হিসাব করে পেয়েছি আমরা 0.45 অংশ। তো বন্ধুরা, এখানে আপনারা দেখুন যে অংশ অনুযায়ী জমির পরিমাণ। তো বন্ধুরা, এখানে আপনারা খেয়াল করুন এখানে হলো শতাংশ আর এই পাশে হলো একর। এই শতাংশের নিচে যে সংখ্যাগুলো লেখা রয়েছে এগুলো শতাংশ, আর একরের ঘরে যে সংখ্যাগুলো লেখা থাকবে সেটা হলো একর। তো বন্ধুরা, এই 35, 13, 11, 14, 20, 5 যদি যোগ করেন আপনারা পাবেন 93.5 শতাংশ। আর এই একরে ঘুরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 একর রয়েছে। তাহলে আমাদের এই খতিয়ানে মোট জমি রয়েছে 1 একর 93.5 শতাংশ। তো বন্ধুরা, বিষয়টি আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, এখানে অনেক হিবিজিবি হয়ে গেছে। তো আমি একটু ক্লিয়ার করে আবারও আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিব যে আসলে এই যে খতিয়ানে মোট জমি রয়েছে আমাদের 1 একর 93.5 শতাংশ। এই যে জালমন্ডলের অংশ রয়েছে 0.250 এই অংশ এবং এই মোট জমি থেকে আমাদের এই জালমন্ডলের শতাংশ জমি বের করতে হবে যে খতিয়ান থেকে তিনি কত শতাংশ জায়গা পাবেন। তো বন্ধুরা, এই যে খতিয়ানে মোট জমি আপনারা দেখতেছেন 1 একর 93.5 শতাংশ। এই 1 একর 93.5 শতাংশ এবং যে খতিয়ানের যে মালিকের নামের বরাবর অংশ রয়েছে সেই অংশের সাথে আপনারা সরাসরি গুণ করে দিয়ে যে গুণফলটি বের হবে সেটি হলো এই জালমন্ডলের শতাংশ। তো বন্ধুরা, এখন আমি আপনাদের ক্যালকুলেটরের সাহায্যে দেখিয়ে দিব। আপনারা ক্যালকুলেটরে খেয়াল করুন, আমি আপনাদের বোঝার সুবিধার্থে ক্যালকুলেটর ওপেন করে নিচ্ছি। তো আপনারা ক্যালকুলেটরে খেয়াল করুন যে জালমন্ডলের অংশ রয়েছে 0.250। তো আমরা কি করব, 0.250 গুণন সরাসরি কি করব খতিয়ানে মোট সম্পত্তি 193.5 এটা আমরা ক্যালকুলেটরে লিখে নেব 193.5। তো বন্ধুরা, এখন আমি সমান সমানে ক্লিক করতেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন জালমন্ডল সম্পত্তি পাবে এখান থেকে 48.375 শতাংশ। তো এখানে এই যে সোনামন্ডল ইনারও একই সমান সমান পাবেন যে 48.35 শতাংশ। তো বন্ধুরা, এখন আপনারা খেয়াল করুন কবমন্ডলেরও একই
পাবেন 48.375%। এখন আপনারা দেখতে পারতেছেন যে কবুমণ্ডলে পড়ে রয়েছে পিং মতলব মণ্ডল, অর্থাৎ এই যে জালু মণ্ডল, সোনামণ্ডল, কবুমণ্ডল, ইনাদের পিতা হলেন মতলব মণ্ডল। তারপরে আরো নাম রয়েছে যে জমিলা বানু, ইনার নামের অংশ রয়েছে 0.125, আর সকিনা বানু ইনার নামের অংশ রয়েছে 0.125। তো ইনাদের এখানে দেখতে পাচ্ছেন যে পিতা পিং মতলব মণ্ডল। তো বন্ধুরা আমরা জানি যে খতিয়ানে সাধারণত মহিলাদের নামের সাথে তাদের স্বামীর নাম আসে। তো বন্ধুরা এই খতিয়ানে একটি আপনারা ক্রিটিক্যালি বিষয় দেখতেছেন যে মহিলাদের নামের সাথে পিং এসেছে, অর্থাৎ পিতা মতলব মণ্ডল। এই খতিয়ানটি যখন প্রস্তুত করা হয়েছিল হয়তো এই মহিলা দুইজনের বিবাহ হয়নি, যার কারণে তাদের পিতার নামটি এখানে অন্তর্ভুক্ত হয়েছে। আপনারা এরকম খতিয়ান খুবই কম পাবেন, বাংলাদেশের লাখতে একটা পাইলেও পেতে পারেন। তো বন্ধুরা এখানে আপনারা যে বিষয়টি দেখবেন যে আমি আপনাদের ক্যালকুলেটরের সাহায্যে এই বিষয়টি দেখে দিচ্ছি যে জমিলা বানুর অংশ রয়েছে হলো 125.125 ইন্টু খতিয়ানের মোট সম্পত্তি হলো 193.5। তো বন্ধুরা ইনি পাবেন যে 24.1875%। এখন আমরা দেখব যে এই এখানে যে জালুমণ্ডলের অংশ রয়েছে 0.250, তিনি এই 30-15 দাগে কত শতাংশ জায়গা পাবেন। তো বন্ধুরা এখানে খেয়াল করুন, 30-15 দাগে জমি রয়েছে 1 একর 35%। এই 1 একর 35% থেকে জালুমণ্ডল কত শতাংশ জায়গা পাবেন। তো এর জন্য আপনারা কি করবেন, এই যে জালুমণ্ডলের যে অংশ রয়েছে এই অংশ দিয়ে সরাসরি ওই যে 30-15 দাগে যত শতাংশ জমি থাকবে সেই জমিকে আপনারা গুণ করে দিবেন। তো এখানে আমি 0.250 ইন্টু এখানে রয়েছে 135%। তো আমি এখানে লিখে নিয়েছি 135%। এখন আমরা সমান সমানে দেখতেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে 33.75% জায়গা পাবে। তো বন্ধুরা এভাবে আপনি প্রত্যেকটা মালিকের যে অংশ রয়েছে অংশ কলামের সাথে তিনি কোন দাগে জমি নেবেন সেই দাগে যত শতাংশ জমি রয়েছে সেই জমিকে যদি আপনি গুণ দেন তাহলে ওই দাগে ওই মালিক কত শতাংশ জায়গা পাবে সেটা কিন্তু বেরিয়ে আসবে। তো বন্ধুরা এটি আপনারা প্র্যাকটিস করবেন। আমি যদি আপনাদের সবগুলো দাগ দেখাই তাহলে ভিডিওটি লম্বা হয়ে যায়, আর আপনারা সবাই জানেন যে ইউটিউবে সাধারণত লম্বা ভিডিও কেউ দেখতে চায় না। তো বন্ধুরা আজকের এই খতিয়ান থেকে আপনি বুঝতেই পারলেন যে একজন ব্যক্তি একটি যৌথ মালিকানাধীন খতিয়ানে কত শতাংশ জায়গা পাবে, এবং একজন ব্যক্তি প্রত্যেকটি দাগে, একটি খতিয়ানে যদি একাধিক দাগ থাকে তাহলে প্রত্যেকটি দাগ থেকে কত শতাংশ করে জায়গা পাবে সেটি আপনারা কিভাবে বের করবেন। তো বন্ধুরা আপনাদের বুঝতে যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর জমি জমা সম্পর্কে যে কোনো তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।